Good shot. ছক্কা মেরে 50 169 রান তাড়া করতে নেমে যেমন আগ্রাসী ব্যাটিং করা দরকার ছিল সেটাই করেছেন সাইফ হাসান। বুমরা কুলদীপদের বিপক্ষে 5 ছক্কা আর 1 চারে 69 রানের ইনিংস খেলেছেন সাইফ। তবে বাকিদের উইকেটে আসা যাওয়ার প্রতিযোগিতায় ম্লান হয়েছে তার মারকুটে ইনিংস। Played really well. Going downtown again. নবম ওভারের দ্বিতীয় বলে আকসার প্যাটেলকে ছক্কা মারেন সাইফ হাসান। চতুর্থ বলে আউট হন তাওহিদ হৃদয়। প্যাটেলের ঝুলিয়ে দেওয়া বল খেলতে গিয়ে অভিষেক শর্মার হাতে ক্যাচ তুলে দেন এই টাইগার ব্যাটার। দশম ওভারের দ্বিতীয় বলেও ছক্কা মারেন সাইফ। ওভারের চতুর্থ বলে আউট হন শামীম পাটোয়ারি। বরুণ চক্রবর্তীর বলে দৃষ্টিকটু শট খেলতে গিয়ে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটার। হৃদয় শামীমের মতো একই পরিণতি হয় এদিনের অধিনায়ক জাকের আলী অনিকের। আবারও সাইফ ছক্কা মারার 3 বল পরেই আউট হয়েছেন জাকের। রান আউটে কাটা পড়েন এই উইকেট কিপার ব্যাটার। তখন 12 ওভার 3 বলে 5 উইকেট হারিয়ে 87 রান করে বাংলাদেশ। ওভার প্রতি 10-এর বেশি রান তুলতে গিয়ে সাইফ ছক্কা মারার পর সিঙ্গেল নিয়ে স্ট্রাইক বদল করলেই কেউ না কেউ আউট হয়েছেন। হৃদয়, শামীম, জাকের আলী এই 3 জনের আউটেই ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ। ওপেনিংয়ে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিজের স্বভাবসুলভ ব্যাটিং করেছেন সাইফ। দলীয় 4 রানে বুমরার বলে তামিম আউট হওয়ার পর ইমন হাত খুলে খেলতে গিয়ে কুলদীপের বলে ক্যাচ তুলে দিয়ে আউট হন। এরপর কেউই সাইফের যোগ্য সঙ্গী হতে পারেনি। রিশাদ হোসেন, তানজিম সাকিবও দ্রুতই আউট হয়েছেন। শেষ পর্যন্ত 41 রানে হারতে হয়েছে টাইগারদের। টসে জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে 72 রান করে শুভমান গিল ও অভিষেক শর্মা। তবে সাকিবের দ্বিতীয় ওভারে অভিষেকের ক্যাচ মিস করেন জাকের আলী, যার খেসারত দিতে হয়েছে বাংলাদেশকে। 200-র বেশি স্ট্রাইক রেটে 75 রান করেন অভিষেক শর্মা। এখানেই প্রথম সর্বনাশটা হয়েছে টাইগারদের। তবে ভারতের আগ্রাসী ব্যাটিংয়ের লাগাম টেনে ধরে বাংলাদেশি বোলাররা। প্রথম 10 ওভারে 96 রান করা ভারত পরের 10 ওভারে খুব বেশি সুবিধা করতে পারেনি। হার্দিক পান্ডিয়া ছাড়া আর কেউ হাত খুলে খেলতে পারেনি। পান্ডিয়াও খেলেছেন সাবধানী ইনিংস। শেষ দিকে তার 38 রানের উপর ভর করে 168 রানের সংগ্রহ পায় ভারত। এই রানকে জয়ের জন্য যথেষ্ট করে তোলে ভারতীয় বোলাররা। এই হারে ফাইনালে উঠতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ অঘোষিত সেমিফাইনাল হয়ে গেছে বাংলাদেশের জন্য। পাকিস্তানের জন্যও একই। যারা জিতবে তারাই ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে।